আমি রান্না করি এবং আমি তাকে দিয়ে রান্না করিয়ে নিই বা তাকে দিয়ে রান্না করাই। এই যে ২ টা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? যেরকম সে গাড়ি চালায় এবং সে আরিফকে দিয়ে গাড়ি চালিয়ে নেয়। সাধারণত এই ২ টা পার্থক্য হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স আর একটা কজেটিভ। সো আজকের ভিডিওতে আমরা এই একদম সিম্পল স্ট্রাকচার অ্যান্ড কজেটিভ এই ২ টার মধ্যে পার্থক্য কি, বেসিক পার্থক্য কি সেটা দেখব। ফার্স্ট আমরা একটু স্ট্রাকচারের দিকে খেয়াল করি। বেসিক সেন্টেন্সগুলো একদম বেসিক সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব অবজেক্ট থাকে, আমরা সরাসরি এভাবে বসাই। আর পজিটিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট পজিটিভ, অর্থাৎ কাউকে দিয়ে কিছু করায়নি, আমরা আগেও শিখেছি। সো এরকম যদি থাকে কাউকে দিয়ে কিছু করায়নি, সে পজিটিভ ভার্ব বসায় সামওয়ান সামথিং। তাহলে বাংলাতে আমরা একটু মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে এই সেন্টেন্সে কোথায় কোনটা ব্যবহার করব, কোন সময় কি। চলেন একটু দেখে আসি। যখন আপনি নিজে কিছু করছেন তখন আপনি বলছেন যেরকম সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট, আপনি নিজে করছেন। আর যখন আপনি কাউকে দিয়ে করিয়ে নিচ্ছেন তখন সাবজেক্ট পজিটিভ ভার্ব, যাকে করিয়ে নিচ্ছেন সে, এরপরে অবজেক্ট। পার্থক্য শুধু এই জায়গায়। দেখেন এখানে এক্সাম্পল, আমি ঘর পরিষ্কার করি, তার মানে এখানে আমি নিজেই ঘর পরিষ্কার করি, রাইট। আর এখানে দেখেন আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাই, আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাই, অর্থাৎ এই ঘরটা কাউকে দিয়ে করিয়ে নিচ্ছেন। তাহলে দুইটার ইংলিশ দেখি। আমি ঘর পরিষ্কার করি, I clean the house. I clean the house. Subject, verb and object. I clean the house. আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাই, I make him, এই যে পজিটিভ ভার্ব, I make him clean the room বা clean the house. I make him clean the room বা clean the house. আমি গাড়ি চালাই, তার মানে গাড়িটা আমি নিজে চালাচ্ছি। I drive car, subject, verb, object. আমি তাকে দিয়ে গাড়ি চালাই, তার মানে তাকে দিয়ে গাড়ি চালিয়ে নেই। তাহলে আই মেক হিম ড্রাইভ দ্য কার, জাস্ট একটা মেক বসাবো। সেম ভাবে দেখেন আমি বই পড়ি, তাহলে আই রিড বুক, আমি বই পড়ি। আমি তাকে দিয়ে বই পড়াই, তাহলে আই মেক হিম রিড বুক, আই মেক হিম রিড বুক। আমি ছবি আঁকি, তার মানে আমি নিজে ছবি আঁকছি, আই ড্র পিকচার, আই ড্র পিকচার। আমি তাকে দিয়ে ছবি আঁকাই, আই মেক হিম ড্র পিকচার, আই মেক হিম ড্র পিকচার। আমি দরজা খুলে দেই, তার মানে আমি নিজেই দরজাটা ওপেন করি, আই ওপেন দ্য ডোর। আমি দরজা খুলিয়ে নিই, তার মানে কাউকে দিয়ে দরজা আমি খোলাই নিই, তাহলে আই মেক হিম ওপেন দ্য ডোর, আই মেক হিম ওপেন দ্য ডোর। আমি জাস্ট শুধু আই দিয়ে ব্যবহার করা শিখিয়েছি। পাস্ট পারফেক্ট অন্যান্য টেন্সের ক্ষেত্রে জাস্ট এখানে আমরা শুধু টেন্সের পরিবর্তনটা করে নিব। যেরকম পাস্ট হলে আমরা আরেকটু এক্সাম্পল দিই, যেরকম আমি রান্না করি, আই কুক, আই কুক। আমি আমার সার্ভেন্টকে দিয়ে রান্না করিয়ে নিই, আই মেক মাই সার্ভেন্ট কুক, আই মেক মাই সার্ভেন্ট কুক। তাহলে আমি রান্না করেছিলাম, আই কুকড। তাহলে আমি আমার সার্ভেন্টকে দিয়ে রান্না করিয়েছিলাম, আই মেড মাই সার্ভেন্ট কুক, আই মেড মাই সার্ভেন্ট কুক। আমি রান্না করব, আই উইল কুক। আমি আমার সার্ভেন্টকে দিয়ে রান্না করাবো, আই উইল মেক মাই সার্ভেন্ট কুক, আই উইল মেক মাই সার্ভেন্ট কুক। আমি রান্না করছি, আই এম কুকিং, তাহলে আই এম মেকিং মাই সার্ভেন্ট কুক, আই এম মেকিং মাই সার্ভেন্ট কুক। আমি রান্না করছিলাম, আই ওয়াজ কুকিং, আই ওয়াজ কুকিং। আমি আমার সার্ভেন্টকে দিয়ে রান্না করাচ্ছিলাম, তাহলে আই ওয়াজ মেকিং মাই সার্ভেন্ট কুক, আই ওয়াজ মেকিং মাই সার্ভেন্ট কুক। আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড। আমি আমার সার্ভেন্টকে দিয়ে রান্না করিয়েছি, আই হ্যাভ মেড মাই সার্ভেন্ট কুক, আই হ্যাভ মেড মাই সার্ভেন্ট কুক। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। জাস্ট একটা সিলি পার্থক্য, মাঝে মাঝে আমাদের এই জায়গায় কনফিউজ হয়ে যায় এবং আমরা সেন্টেন্স তৈরি করতে গেলে ভুলভাল করে ফেলি। স্পেসিফিকলি যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, আইএলটিএস এর রাইটিং পেপারে আমরা প্রায় এই ধরনের ভুল পাই। সো আপনি যদি এই জিনিসটাকে একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমার মনে হয় আপনার এই ধরনের ভুল আর থাকবে না, অ্যান্ড ইউ ক্যান স্পিক মোর স্মার্টলি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আর যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেন, যেন আপনি অন্যরাও এই প্রবলেম সলভ করতে পারে বা তাদের এই প্রবলেমটাকে সলভ হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।